হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়াতে। আদিল কেক হাউজে আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি একটা সুন্দর কেক ডেকোরেশন ভিডিও নিয়ে এসেছি। কিছু কথাও শেয়ার করব আপনাদের সাথে। চলুন আজকে এই কেকটা ডেকোরেশন করি আর কিছু সুন্দর কথা শেয়ার করি আপনাদের সাথে। প্লিজ সবাই সাথেই থাকবেন। সেটা হচ্ছে পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ কখনো এক করবেন না। আমরা যখন কাজগুলো শিখেছি মানে যেই প্রফেশনে আছি সেই কাজটা যখন শিখেছি তখন কিন্তু নির্দিষ্ট একটা পেমেন্ট পে করে তারপর শিখেছি। আমাদেরকে অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক প্র্যাকটিস করতে হয়েছে, অনেক কাজ করতে হয়েছে। আচ্ছা, এবার আসি মূল কথায়। কেন বললাম পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ এক করবেন না? কেন এক করবেন না? এটা যদি একটু বিশ্লেষণ করি তাহলে বুঝবেন। আমরা আমাদের পেইজে বিভিন্ন রকম রেসিপি শেয়ার করে থাকি। তো এটাতে অনেকে অনেক কিছু জানতে পারেন, বুঝতে পারেন, বেসিক একটা ধারণা পান। তাই বলে এই না যে আমাদের পেইড কোর্সের সবকিছু আমরা আমাদের পেইজে আপলোড করব বা শেয়ার করব। কারণ এটা আমাদের একটা বিজনেস রিলেটেড পেজ, বিজনেস আসলে এটা। আমরা কিন্তু অনেক পরিমাণে ইনভেস্ট করে এই প্রফেশনে এসেছি। যে কাজগুলো পেইড করে হাজার হাজার মানুষ শিখছে সেটার সবকিছু অবশ্যই এভাবে আমরা পাবলিক করতে পারি না। তবে হ্যাঁ, কিছু কিছু রেসিপি যেগুলো একদমই কমন ইউটিউব বা বিভিন্ন রকম পেজে আপলোড হয়ে থাকে বা বিভিন্ন রকম পেজে পাওয়া যায়, যেগুলো অনেকটা কমন, সেগুলো আমরা সেই রেসিপিগুলো আমরা আপলোড করতেই পারি বা শেয়ার করতেই পারি। একজন মানুষ প্রফেশনালি কাজটা শিখে আসার পর সেই কাজটা আরেকজন মানুষকে যখন কেউ হেল্প নিতে আসে, একবার দুইবার সেটা করা যায়। বাট সেই মানুষটা যখন বারবারই নক করতে থাকে, ইনবক্স বলেন, ফোন কল বলেন, এভাবে যদি নক করে থাকে, এটা আসলে নিজের বিবেক বলেও তো একটা কথা আছে। বাট কিছু কিছু পাবলিক বা কিছু কিছু মানুষ থাকে এই জিনিসগুলো মানে বোঝার চেষ্টা করে না বা বোঝে না। আপনার যদি এতটাই ইচ্ছা এই কাজগুলো শেখা, আপনি পে করে তারপর আপনি এই কাজ প্রফেশনালভাবে শিখতে পারেন। তাহলে কারো কাছে যেতে হবে না। আসলে আমার এই কথাগুলো শুনে অনেকে অনেকভাবে নিতে পারেন। খারাপভাবে নিতে পারেন, কেউ ভালোভাবেও নিতে পারেন। যেহেতু এটা একটা প্রফেশন আমাদের, তো প্রফেশনের জায়গাটা আমাদের আলাদা করে দেখা উচিত। আর যারা রিলেটিভ বা ফ্রেন্ড এই ধরনের মানুষ হন, সেই জায়গাটা আলাদা করে দেখা উচিত। আমরা যদি প্রফেশন লাইফ আর পার্সোনাল লাইফটা গুলিয়ে ফেলি তাহলে আমরা তো বিজনেস করতে পারবো না। তাহলে প্রফেশনটা প্রফেশন থাকলো না। আপনার প্রফেশনটা আপনার কাছে ছোট বড় যাই হোক, আমার প্রফেশনটা আমার কাছে। অনেকেই ভাবে যে আসলে এটা কি বিজনেস হচ্ছে, এইটা ওইটা ব্লা, ব্লা। অনেকে অনেক রকম মন্তব্য করে থাকেন। বাট আসলে একটু চিন্তা করে দেখবেন যে যেরকম কাজটাই করুক, তার নিজের জায়গা থেকে তার কাজটা সে নিজে রেসপেক্ট করে। কাজের জায়গাটা সবার কাছেই আসলে স্পেশাল অনেকটা। আসলে আপনার কাজকে আপনি যেরকম রেসপেক্ট করেন, ভালোবাসেন, আমিও আমার কাজকে সেরকমই রেসপেক্ট করি, ভালোবাসি। কোনো কাজই ছোট না। আমার কাছে আমার কাজ অনেক বড়, আমার প্রফেশন অনেক বড়। আপনার কাছেও আপনার কাজ অনেক বড়, আপনার প্রফেশন অনেক বড়। আমি আসলে যাদেরকে কথাগুলো ক্লিয়ার করতে চাইছি, আমি জানি না ক্লিয়ার করতে পারলাম কিনা, ঠিকভাবে বলতে পারলাম কিনা। ভুল হলে আসলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বাট আমি যতটা পারছি আসলে বলার চেষ্টা করেছি যে প্রবলেমগুলো হচ্ছে, যে প্রবলেমগুলো আমাদের ফেস করতে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।